अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে উপস্থিত মা, বোনেদের আর ভাইদের কাছে আমি ক্ষমা চাইছি। এই শয়তান মেয়েটার জন্য আমি না ধরা পড়ে যাই। জেনে বুঝে এই সমস্ত কাজ করছে মেয়েটা। আরে গিয়ে আটকাও না ওকে, না হলে আত্মীয়দের সামনে আমরা আর মুখ দেখাতে পারবো না। ও তো একটা বাচ্চা মেয়ে, আর ও সেই চোরকে দেখে ভয় পেয়েছে। সেই জন্য যদি ও সবার হাত দেখে তাহলে এতে দোষটা কোথায়? দেখো, কোনো অসুবিধে হবে না, তুমি শুধু চুপ করো। তোমার চোখে তো কিছুই পড়ে না। ওই মেয়ের জন্য যদি হুলির বিয়েতে কোনো রকম বাধা আসে তখন আমাকে দোষ দিতে আসবে না, এই বলে রাখলাম। তোমাকে আর কিছুই বলার নেই। চলো চলো। আমার মেয়ের মনে হয়েছে যে আমাদের মাঝে একজন ছেলেধরা এসে ঢুকেছে যার হাতে একটা বিশেষ চিহ্ন আছে। আপনারা যদি খারাপ না ভাবেন তো আমার মেয়ে আপনাদের সবার হাত দেখবে, আর তার সাথে সাথে আমিও নিশ্চিন্ত হব। বাহ জমিদার বাবু, এই একরত্তি মেয়ের কথা শুনে আজকে সবার সামনে আপনি আমাদের পরিবারের মাথা হেট করে দিচ্ছেন। মালিক সবার হাত দেখতে চাইছেন যাতে গ্রামের সব বাচ্চারা সুরক্ষিত থাকে। হয় তুমি চুপ করো তো। দেখুন জমিদার বাবু, এই রাসাল তো ছোট বাচ্চা, কিন্তু আপনি তো জমিদার বাবু। এই গ্রামের বরযাত্রীদের সম্মান করা হয় আর আপনি অপমান করছেন। আমার মেয়ে কখনো মিথ্যে বলে না, ও যা দেখেছে ঠিকই দেখেছে। যাও মা, দেখে এসো। আমার কথা কে শুনে? দেখাও তোমার হাত। তোমার হাত দেখাও না। তোমার হাতটা পুরোটা দেখাও। তোমার পুরো হাতটা দেখাও। ঘোরাও না এদিকে। এই মেয়েটা তো দেখছি সব প্ল্যানে জল ঢেলে দেবে। বোন, এখানে তো অনেকেই চুড়ি পরে আছে আর মেহেন্দি করেছে, আমরা কি করে এটা বুঝবো? আরে দাদা, খুঁজতে দাও না আমাকে। তুই এদিকে আয়। তুই কি চাস? বাবাকে আবার এদের কথা শুনতে হয় না তো? তাহলে বুদ্ধিমান হও আর চুপচাপ এক জায়গায় বসে থাক। আমি চাই না যে এখানে আবার কোনো রকম গন্ডগোল হোক। দাদা ঠিকই বলছে, আমি যদি জেদ করি তাহলে বাবার মনে হবে আমি এখনো বড় হইনি, আর নতুন মা আনার সিদ্ধান্তটা বদলাবে না। বাবা নতুন মাকে আনতে চলেছে। ওই চোরটা এখন সুযোগ খুঁজে পালিয়ে গেছে। ঠিক আছে, চল যা। সবার কাছে ক্ষমা চাইছি আমি। মা, এসো।
আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। মনে হয় আমার মেয়ে দেখতে নিশ্চয়ই ভুল করেছে। আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথা কে শোনে? এই চলো চলো, খাবারের জোগাড় করতে হবে, চলো সবাই। ফুলে বস 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 বস, বসে পড়। তোর আজ এই অনুষ্ঠানে যে বিঘ্ন ঘটেছে তার জন্য ক্ষমা চাইছি। আর এটা বলতে চাইছি যে তোকে আজ দারুণ দেখাচ্ছে। তুই যে মেহেন্দি পরেছিস সেটা খুবই ভালো হয়েছে। মেহেন্দি আরো সুন্দর হতো যদি সেখানে আপনার নাম থাকতো, কিন্তু আরে আসুন আসুন, বসুন, আপনি আসুন। ওঠ, যাও দিকে কি বস। হ্যাঁ আপনি বসুন। ভীম সিং, খাওয়া দাওয়া হয়ে গেছে তো? মহিলাদের বিশ্রামের জন্য আমি ঘরের মধ্যে ব্যবস্থা করছি। আর ছেলেরা সব এখানে বারান্দায় শুয়ে পড়বে। আর রাসাল তো বাচ্চা ওর দাদার সাথে আমার এখানে শুয়ে পড়বে। 1 মিনিট বাবা, আমি তো এই বাড়িরই মেয়ে, তাহলে আমি তো মেয়েদের সাথেই শোবো। কিন্তু তুমি তো দাদাকে ছাড়া একদিনও ঘুমোতে পারো না। পারবে ঘুমোতে? ঘুমিয়ে পড়বো একা। তুই আমার গান না শুনে ঘুমোতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়বো। আমি ছোট নাকি? বাড়ির মেয়ে তো আমি। আরো একবার ভেবে দেখো, কারণ একদম সকাল পর্যন্ত কোনো পুরুষ বারান্দার গণ্ডি পেরিয়ে এই দিকে আর কোনো মহিলা ভেতর থেকে বারান্দার দিকে আসবে না। ঠিক আছে, চলবে। আর এবারে আমি ব্যবস্থা করব। ও মা, কথা শোনো মেয়ে। এই চলো চলো সবাই ওদিকে চলো। চলো ভীম, আমাদের ঘুমানোর ব্যবস্থা করি। চলুন। ওফো, বড় হওয়া খুব কঠিন কাজ। কি, এখনো তুমি শোনি কেন? আমি তো সবাইকে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা শোবো কোথায়? এখানে। এখানে শোয়ার চাদর কই? আচ্ছা, এইটুকু ব্যাপার। 1 মিনিট। আমি সাহায্য করে দেবো তোমায়? না না, তুমি তো অতিথি, আর অতিথিদের দিয়ে কেউ কাজ করে নাকি? আর আমি তো এই বাড়ির বড় মেয়ে, আমি সবকিছু করে নেব। ওহো, একটা কাজ করো, তুমি ওইখানটাতে শুয়ে পড়ো আর আমি বাকিতে শুয়ে পড়বো। দেখো মেয়ের মুখে কথা ফুটেছে। এসো। দাদা, তুমি কোথায় আছো? ঘুমিয়ে পড়েছো নাকি? ঘুমই আসছে না। কোথায় আছে আমার বোন? ও ঘুমিয়েছে নাকি না? বোন, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমার তো ঘুমই আসছে না। कांधा बिठाए भने गोदी उठावे, बीरो घुमावे सारा गाँव। मैं रानी सावन के हुक्म चलाऊं, बीरो करे भारा काम। है यो बंधन जग में अनोखो, जैसे सुभद्रा श्याम, जैसे सुभद्रा श्याम। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा